देव संरूढ़ ब्रह्मादि जय संरूढ़ दर्प कंदर्प दर्पहा जयति श्रीपतिर गोपी रासमंडल मंडित। আমি আগের দিনও এই শ্লোক উচ্চারণ করেছিলাম, আজকেও করছি। এবং যেহেতু মহানামব্রত ব্রহ্মচারীজি যতদিন রাস পড়েছিলেন বলেছিলেন, ততদিন তিনি প্রত্যেক পাঠের আগে এইটাই বলেছিলেন। কারণ দিস ইজ এ গ্রেট ডিফারেন্স বিটুইন শিবা অ্যান্ড কৃষ্ণ। একজন মদন দহন আর একজন মদন মোহন। ফলত সেই জায়গা থেকে আমি আগের দিন তো কুমার সম্ভব বলেছি, আপনারা এটাকে রাসের পার্ট বলেই মনে করবেন, যেহেতু মহানামব্রত মনে করেছেন, মহানামব্রত মনে করেছিলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে একটা সেকেন্ডারি সুখ, সেটা হচ্ছে এতকাল পরে কালিদাসের কুমার সম্ভব শোনা। আমি যদিও যেরকম করে কুমার সম্ভব বলার দরকার সেরকমভাবে বলা যাবে না, কারণ এতেই অনেকের মনে হবে যে কৃষ্ণের রাসলীলা বলতে এসে অপ্রসঙ্গে কথা বলছে। কিন্তু আমাদের কাছে যেহেতু তিনি সর্বত্র সর্বজ্ঞ এক তত্ত্ব, কাজেই সব জায়গাটাই আমাদের কাছে প্রসঙ্গ। তিনি এমনই এক ব্যাপ্ত স্বরূপ যে পৃথিবীর এমন কিছু নেই যার সঙ্গে তার তুলনা বা প্রতিতুলনা চলে না। আর এরা দুজনেই তো অত্যন্ত বিরাট স্বরূপ। শিব তো কিছু কম নন, তিনিও সেই ব্যাপ্ত স্বরূপের মধ্যেই পড়েন। হ্যাঁ, ব্রহ্ম স্বভাবের মধ্যেই পড়েন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই তুলনাটা অদ্ভুত একটা আনন্দ পাই আমি। যদিও আশা করি যে কালিদাসের কথা হয়তো আরও একটা দিন লাগবে শেষ করতে, আপনারা আশা করি বোর হবেন না। দেখুন, আগের দিন বলেছিলাম যে পার্বতীর তাং হংসমালা শরদীব গঙ্গা, শরতের কালের মতো তার শরীর বিভক্ত হয়েছে, অর্থাৎ যৌবনকাল এসেছে। এবং বপুর বিভক্তং নবযৌবনেন, যে উচ্চাবাচ যে একটা ব্যাপারটা থাকে রমণী দেহের মধ্যে, সেই রকমভাবে সেটা ন্যাচারালি তৈরি হলো। এখন এই জায়গায় দাঁড়িয়ে এখন এইখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে এটা যে বলা হলো সেটা কিন্তু ভবিষ্যতের পুষ্টির জন্যে। কারণ ভবিষ্যতে মহাদেব শিব, যার কোনো মোহ নেই, সমস্ত তমিশ্রার অন্তে তিনি আছেন, তবুও তার এইরকম আমাদের একজন ভদ্রমহিলা যিনি আমাদের সব কিছুতে খুব দেখেন, তৎসত্ত্বেও তিনি এই লেখাটা লিখে পারেননি। ওয়েন্ডি ডনিগার ফ্ল্যাহাটি খুব বড় পণ্ডিত একজন পুরুষ, তিনি মহিলা বলেছি, তিনি এই বিখ্যাত উক্তিটি করেছেন যে তিনি একদিকে যেরকম ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা, আর একদিকে তিনি কিন্তু সেক্সুয়ালিটি অর এক্সটেসি তারও পরাকাষ্ঠা, এইভাবে বর্ণনা করেছেন তার স্বরূপ। যদিও তার ভাবনার মধ্যে যে সমস্ত অনিয়ন্ত্রিত ব্যাপার আছে সেগুলো আমরা মানি না, কিন্তু এটাও একটা ঘটনা যে এমন একটা কন্ট্রাস্ট হওয়া, এটাও তো খুব অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, অস্বাভাবিক একেবারে। যাই হোক, এই যে বিধাতা একেবারে সর্বোপমা দ্রব্য সমুচ্চয়ন, এই দিয়েই শেষ করেছিলাম। সমস্ত উপমান বোঝেন তো? উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ চাঁদের মতো মুখ, চাঁদটা হচ্ছে উপমান, তাই না? সর্বোপমাদ্রব্য সমুচ্চয়ন, সমস্ত উপমানগুলো তিনি তিল তিল করে সাজিয়ে এক জায়গায় যাতে পার্বতীর সৌন্দর্যটা দেখার ব্যবস্থা করা যায়,
সেই রকম ব্যবস্থা করেই তিনি আলাদা করে তাকে সৃষ্টি করেছিলেন বলে কালিদাস মনে করছেন। এটা তার কবিত্বের ক্ষমতা। যাকে আমি অনেক কিছু বাদ দিলাম, আরও অনেক কিছু আছে, তার শরীরের বর্ণনাও আরও অনেকটা আছে, কিন্তু বাদ দিলাম সেগুলো, কারণ আমার এই বৃদ্ধ বয়সে সেগুলো নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। হ্যাঁ, আর কেনই বা, কালিদাসও একটা সময় তো তাকে বিরতি দিতে হয়েছে, কখন থামিলে তুমি অসমাপ্ত গানে। হ্যাঁ, ফলত সে জায়গায় দাঁড়িয়ে আমি ঘটনাটা বলি শুধু, যে আমার প্রয়োজন সেটা হচ্ছে যে ওই রকম অবস্থায় যখন পার্বতীকে দেখা যাচ্ছে, সেই সময় একদিন দেবর্ষি নারদ সেখানে এলেন। তাং নারদ কামচর কদাচিৎ, কামচর তিনি, অর্থাৎ যদৃচ্ছায় তিনি চলেন, কখন কার বাড়ি যাবেন কোনো ঠিক নেই। তাং নারদ কামচর কদাচিৎ, কাম মানে তো ইচ্ছা, ইচ্ছা অনুসারে তিনি চলাফেরা করেন। কন্যাঙ্কিল প্রেক্ষপিত সমীপে, টিকাকারেরা বলেছেন যদি এমন হয় যে পিতার সামনেই কন্যাটি রয়েছে, পিতার সঙ্গেই দেখা করতে গেছেন, তখন কন্যাটিকে দেখে পিতার কাছে তার প্রশংসা করার মধ্যে তাতে পিতা খুশি হন। মানে এই জন্যেই কন্যাঙ্কিল প্রেক্ষপিত সমীপে, অর্থাৎ পিতার সামনে, কাছাকাছি সামনে একেবারে পার্বতীকে দেখে সমাদিদেশৈক বোধং ভবিত্রীম প্রেমনা শরীরার্ধ হরাঙ্গহরস্য, এরকম একটা শ্লোক লেখা যায়, কালিদাসই পারেন। বলছেন যে দেখুন, একটা শব্দ দিয়েছেন, সমাদিদেশ, বললেন তিনি, আদেশ করলেন, আদেশের মতো কথা বললেন। একবধূ ভবিত্রীম, তিনি মহাদেব শিবের একবধূ, অর্থাৎ একটাই স্ত্রী হবেন তিনি। কারণ এদিকে তো সব ঘটনার জাল বোনা আছে। কি বোনা আছে? আগের জন্মে দক্ষযজ্ঞের সময়ে তিনি তার প্রাণ ত্যাগ করেছিলেন পতি নিন্দা শুনে। সেই তিনিই তো এই কুমার সম্ভবের কবির শব্দে সতী সতী যোগ বিশ্রেষ্ঠ দেহা তাং জন্মনে শৈলবধূং প্রপেদে, এই জন্মে তিনি শৈলবধূ মেনকার গর্ভে, কখনো কখনো মেনাও বলা হয় তাকে, তার গর্ভে জন্মগ্রহণ করেছেন। কে? সতী, সতী যোগ বিশিষ্ট দেহা, যোগের দ্বারা শরীর নাশ করে তিনি এখানে শৈলবধূর ঘরে জন্মেছেন। ফলে এগুলো তার জানা আছে। একবধূ ভবিত্রী, তিনি একবধূ হয়ে থাকবেন, অর্থাৎ মহাদেব শিবের অন্য কোনো স্ত্রীর কোনো অবসর নেই সেখানে। প্রেমনা শরীরা, বলে এমনি এমনি কি একদম মেয়ে দিল অতএব একটাই বিয়ে করলেন, এরকম কি? প্রেমনা শরীরার্ধ হরাঙ্গহরস্য, তিনি প্রেমের দ্বারা, তার প্রেমেই শেষ পর্যন্ত মহাদেবের অর্ধ শরীর হয়ে থাকবেন। অর্ধ শরীর, অর্থাৎ তিনি ছাড়া মহাদেব সম্পূর্ণ নন, তাই না? বৃহদারণ্যক উপনিষদের সেই অর্ধ বৃগলমিব, আপনাদের বলেছিলাম যে কোনো নারী পুরুষ তারা একা একা সম্পূর্ণ নন। এই অর্ধেক আকাশ, এ কথাটা, নারী তুমি অর্ধেক আকাশ, এখানে অনেকে খুব লাফালাফি করলো এখানে, যে এই অসামান্য শব্দটা, কবিতাটা কোথা থেকে এলো। সবাই অনেকে বলেছে চাইনিজরা নাকি অমুকরা তমুকরা বলেছে, কিন্তু আমাদের বৃহদারণ্যক উপনিষদ বলেছে যে এই অর্ধ আকাশ, এ একজন আরেকজনকে ছাড়া অর্ধ আকাশ, এবং অর্ধ বৃগলমিব, বৃগল কথাটার মানে আপনাদের বলেছিলাম যে ঘুগনির দানা যদি দেখেন তাহলে তার যে ওপরের একটা লেয়ার, সেই লেয়ারটা যদি কোনো রকমে তুলে ফেলা যায় তাহলে দুটো অর্ধেক অর্ধেক দানা বেরোবে। সাপোজ আ সর্ট অফ ইউটেরাস হচ্ছে ওই ওপরের লেয়ার, যার মধ্যে দুটো মানুষ
অর্থাৎ দুটো লোক আছে যারা একত্রে থাকলেই তবে পূর্ণতা লাভ করে। তার মানে এখানে শক্তি এবং শক্তিমান, তাহলে তো অবশ্যই শরীরার্ধ হরাং হরস্য, তাই না? শক্তির তত্ত্ব এমনই যে শক্তিমান ছাড়া শক্তির তো অস্তিত্ব নেই। শক্তি যদি থাকেন তাকে নিয়েই তো শক্তিমান। আমি যদি বলি বুদ্ধিমান, বুদ্ধি আছে তবে তো বুদ্ধিমান, তাই না? শক্তি না থাকলে তো শক্তিমানের কোনো মানেই থাকে না। আবার শক্তিমান যদি না থাকেন তাহলে শক্তি কি? জড় পদার্থ একেবারে, তাই না? তার কোনো মূল্যই থাকবে না। শক্তিকে নিয়ে কেউ শক্তিমত্তা দেখাচ্ছে না ধরুন, তাহলে কি হলো? শক্তির মধ্যে থাকলে, তাই না? তাহলে এটা তো হবে না। ফলে শক্তি এবং ইনি বলছেন প্রেম না। সেখানে তো গল্প, অসামান্য গল্প সব আছে, যে একদিন পার্বতী শিবকে দেখে বললেন যে দেখো আমার এইরকম আলাদা আলাদা থাকা সম্ভব নয়, হ্যাঁ, আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই এবং একত্রে থাকতে চাই। তোমার অর্ধ অঙ্গ আমাকে দাও আর আমার অর্ধ অঙ্গ তুমি নাও। শিব বলেন হ্যাঁ, তো আমাদের এটাই হওয়া উচিত। শিব তো আশুতোষ মানুষ, আর প্রিয়া সতীর কথা এখানে না করেন কি করে? সঙ্গে সঙ্গে তারা ওই অর্ধনারীশ্বর হয়ে উঠলেন। এর আরও অনেক গল্প আছে যদিও। আর আমাদের ওই যে অসম্ভব বুদ্ধিমান ওই হস্তিমুণ্ড ওই ভদ্রলোক গণেশ, তিনি আবার কার্তিক একদিন জিজ্ঞাসা করছে, গল্প আমি আগে বলেছিলাম বোধহয়, তাই না? কার্তিক জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা দাদা কি হলো এটা বলতো, যে এরকম একটা অর্ধেক তিনি নিলেন, ঠিক আছে, পার্বতীর অর্ধেক চলে গেল, শিবেরও অর্ধেক চলে গেল, তাহলে আর দুটো যে অর্ধ থাকলো সেটা গেল কোথায়? শিব বললেন ভজনী, সঙ্গে সঙ্গে অসামান্য উত্তর দিয়েছেন কবি, আমার কবি। কি অসামান্য এই উত্তর! বলছেন এই যে আর একটা করে অর্ধ বাঁচল, সেটা হচ্ছে পৃথিবীর সকল নর নারী ময়মিতি। পৃথিবীর যত নারী পুরুষ আছে তাদের মধ্যে গিয়ে পৌঁছল। এটা অসামান্য ফিলসফির বোধ না থাকলে পরে এই কবিতা লেখা যায় না। যাই হোক, প্রেমনা শরীরার্ধ হরাং হরস্য বলে দেখো হিমালয়, তোমার এই মেয়ে কিন্তু তার প্রেমে শিবের অর্ধ শরীরে থাকবেন। এটা কিন্তু এতটাই তার ভালোবাসা থাকবে এবং শিবেরও সেই রকম ভালোবাসা থাকবে। অতএব কি হলো অবস্থা? গুরু প্রগল্ভেপি বয়স্যতোস্যাস্তস্থো নিবৃত্তান্নপরাভিলাষ ঋতে কৃষ্ণানোর নহি মন্ত্রপূতম অরহন্তি তেজাংসি অপরাণি হব্যম। কালিদাসের এইসব শ্লোকের কোনো তুলনা হয় না। আমি জানি না কতটা আপনারা রিয়েলাইজ করছেন সেটা। আমি তো এখনো পড়লে মুগ্ধ হই। বলছেন গুরু প্রগল্ভেপি বয়সী অতৌষৌ। গুরু মানে হিমালয়, পিতাকেই গুরু বলে তো, তাই না? হিমালয়ে দেখলেন প্রগল্ভেপি বয়সী, যে বয়সে বেশ যৌবনোচিত ভাবে একটু প্রগল্ভ হয়ে উঠেছেন পার্বতী। প্রগল্ভ কথাটার খুব গভীর অর্থ আছে। প্রগল্ভ মানে কিন্তু চটুল নয়, খুব ভদ্রসম্মত ভাবে যদি চটুল হয় তাহলে প্রগল্ভ। হ্যাঁ, এবং কথাবার্তা অত্যন্ত ভালো বলেন, এই রকম রমণী। যেমনটা ধরা যাক রবীন্দ্রনাথের কাদম্বরী দেবী, এরকম কথাবার্তা। আমি তো সেই অমিতাভ চৌধুরীর প্ল্যানচেট দেখেছিলাম, রবীন্দ্রনাথ প্ল্যানচেট করছেন। সেখানে প্ল্যানচেটের মধ্যে যদি তিনি ভূত হয়ে থাকেন, প্ল্যানচেটেরও যে ভাষা শুনেছি না, সে ভাবি না ভূতের ওই রকম ভাষা হতে পারে, এ আমি কল্পনাও করতে পারি না, তাই না?
যদি কারো না পড়া থাকে তো পড়বে। রবীন্দ্রনাথের প্ল্যান ছিল অমিতাভ চৌধুরীর লেখা। ভূতেও যে ওই রকম কথা বলতে পারে, আমি ধরে নিচ্ছি উনি ভূত নন, কিন্তু ধরে নিচ্ছি একটা চলে তো গেছেন, কিন্তু চলে যাওয়ার পরেও যদি স্পিরিটে ওইভাবে কথা বলেন, ধরে নেওয়া যাক রবীন্দ্রনাথই ওগুলো বানিয়েছেন, ধরে নেওয়া যাক, কারণ রবীন্দ্রনাথ ওই সব প্ল্যান তো লিখতে হয়, তো রবীন্দ্রনাথের মতো করেই লিখছেন, ভাষা হয়তো তাঁরই, কিন্তু তাঁরও যদি ভাষা হয় তাহলেও তিনি যে এই ভাষায় কথা বলতেন না, তাহলে রবীন্দ্রনাথও এটা লিখতেন না, লিখে রাখতেন না, এটা আমি বিশ্বাস করব না। গুরু প্রগল্ভেপি বয়সী অতোষৌ, তার বয়স হয়েছে যৌবনোচিত, এমনটাই বয়সটা প্রায় পেরিয়েই যাচ্ছে। একটা জিনিস কিন্তু নোট নেবেন, এই যে বড় বড় সব কথা শুনি না স্মৃতিশাস্ত্রকারদের, যে 12 বছর বয়সে বিয়ে হয়ে যেত, 9 বছর বয়সে গৌরীদান, এগুলো কি মনে হচ্ছে? তৎকালীন সোসাইটিতে এগুলো যে হতো, এটা কি মনে হচ্ছে? দেবতারা কি তার উদাহরণ রেখেছেন? তা নয়। কিন্তু যারা বলেন এগুলো, তারা ব্রাহ্মণিক্যাল যে আচরণগুলো তাদের উপরে চেপে বসেছিল, এটা তারা বুঝতে পারেন না। বাস্তবে এটা কখনো হয়নি। হ্যাঁ, যে বয়স সেই বয়সেই বিয়ে হতো। যারা ব্রাহ্মণরা একটা কালে মধ্যযুগীয় প্রায় মিডিয়েভাল পিরিয়ডে হয়তো এইরকম ধরনের ব্যবহার করেছেন, কিন্তু সেটা তাদের চাপানো জিনিস। শাস্ত্রীয় প্রমাণ, অন্তত বাস্তব প্রমাণ তাতে কিছু নেই যে কোনো মেয়েদের এই 9 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, হতো না এরকম। গুরু প্রগল্ভেপি বয়স্যতোষৌ স্তস্থৌ নিবৃত্তান্নবরাভিলাষ। হিমগিরি ভাবলেন যে আমার অন্য কোনো বরের তো আর দেখার প্রয়োজন নেই, কারণ এই নারদ তিনি বলে গিয়েছিলেন এই হিমালয়কে, দেখো নরত্নমন্নিষ্যতে মৃগতেই হিতৎ, তোমার ঘরে যে কন্যা রত্নটি রয়েছে, আমি ওগুলো বাদ দিয়ে গেছি, তো কন্যা রত্নটি রয়েছে, তো রত্ন কি খুঁজে খুঁজে বেড়ায় যে আমাকে নাও আমাকে নাও? রত্নের খোঁজে আসবে, সে মানুষ আসবে, তাই না? রবীন্দ্রনাথের ভাষায় সে আসিবে, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে সে আসিবে, এটা যেহেতু নারদ মুনি বলেছেন, অতএব তার কথা কখনো যে মিথ্যে হবে না, সেইটা ভেবেই হিমগিরি নিবৃত্তান্নবরাভিলাষ, আর কোনো বরের জন্য তিনি খোঁজভাঁজ করলেন না। ঋত কেন? ঋতে কৃষাণর নহি মন্ত্রপূতম অরহন্তে তেজাংসে অপরানি হব্যম। কৃষাণু ছাড়া, শিব ছাড়া এমন তো হতেই পারে না যে প্রকৃষ্ট যজ্ঞের জন্য যে প্রকৃষ্ট ঘিটি তৈরি হয়েছে, সেই হব্য সেটা ওই যজ্ঞ আগুন ছাড়া আর কোথাও পড়বে না, আর কোথাও তাকে আহুতি দেওয়া যায় না। ফলে এটা ধরেই নিলেন যে হব্য। এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস, কালিদাস এই শব্দটা ব্যবহার করেন। অভিজ্ঞান শকুন্তলেও এরকম আছে যে যখন তিনি স্বপ্নে জানতে পারলেন, দিব্য দৃষ্টিতে জানতে পারলেন যে ক্ষত্রিয় রাজা দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার বিবাহ ঠিক হয়েছে, তখন আমি পুরোটা আমার মনে আছে কিনা জানি না, মানে খানিকটা যদি বলতে পারি, যদি আসে কোনোভাবে, বলছেন যে এমন ভাবিনি কিছু, কিন্তু দৈবটা এমনই যে শকুন্তলার যে আহুতিটি, সেটা উনি না জেনেও, রাজার কুলশীল তিনি জানেন না, না জেনেও বলে চক্ষু বন্ধ করে যদি যজুর্বেদের পুরোহিত আহুতি দেন, তাহলে সেটা আগুনেই পড়বে। এইটা হচ্ছে ব্যাপার। এটা তো একটা জিনিস আপনারা বোঝেনি যে আপনাদের যে অভ্যাসগুলো থাকে, সে অভ্যাসগুলো কিন্তু
আলো নিবলেও করা যায়, তাই না? প্রত্যেকের আমাদের, যার জন্যে মহাভারতের মধ্যে এই যে কথায় কথা এসে যায়, মহাভারতের মধ্যে একদিন রাত্রিবেলা যখন অর্জুন শব্দভেদী বাণ প্র্যাকটিস করছেন, সেই সময়ে একদিন চলে গেলেন ওখানে, দ্রোণাচার্য দেখলেন যে অর্জুন অন্ধকারের মধ্যেও শব্দ শুনে লক্ষ্য ভেদ করছেন। কিন্তু অর্জুন এটা বুঝলেন কবে থেকে? একদিন তারা খাওয়া দাওয়া করছিলেন, খাওয়া দাওয়া করার সময় যে আলোটি জ্বালানো থাকে তার তেল শেষ হয়ে গেছিল, সেই সময় সেই প্রদীপটা নিভে গেছিল। এখানে সহদেব থেকে আরম্ভ করে নকুল টকুল সবাই চুপ করে বসে থাকলেন। তখন দ্রৌপদীর বিবাহ হয়নি তার সঙ্গে, সবাই চুপ করে বসে থাকলেন। কিন্তু ভীম তো একটু খাইয়ে লোক, সে গাবাগাপ খেতে আরম্ভ করে দিল। তো বলি যে অন্ধকারের মধ্যে, বলে অন্ধকারের মধ্যে হাত যেখানে যাবে সেখান থেকেই তো অন্নটা পাবো, সেখান থেকে খাবো, এর মধ্যে আবার অন্ধকারের আলোর কি আছে? আলোর দরকার নেই কিছু, আমি আমার খাওয়া শেষ করে উঠবো। এইটা দেখেই কিন্তু অর্জুনের উপলব্ধি হলো যে তার মানে অন্ধকারেও আমি স্বরভেদ প্র্যাকটিস করতে পারি। তা না হলে এমনি এমনি অর্জুন, আমি গান্ডীবধন না হতেন না, পাণ্ডব আমি অর্জুন গান্ডীবধন না, এটা হতেন না। যাই হোক, গুরু প্রগল্ভেপি বয়স্যতোষৌ স্তস্থ নিবৃত্তান্নবরাভিলাষ ঋতে কৃশানোর নহি মন্ত্রপূতম অরহন্তি তেজাংসি অপরাণি হব্যম সকৃত্তিবাস। ঘটনাটা এইরকম দাঁড়ালো যে তাহলে কি হয় যে অযাচিতারম নহি দেবদেবম অদৃশ্যতাংগ্রাহয়িতুং শশাক। আবার এমনও তো হবে না যে হিমালয়ে তিনি গিয়ে শিবের পায়ে ধরবেন, যে তারও তো পজিশন কিছু কম নয়, তো তিনি গিয়ে বলবেন যে আমার মেয়েটাকে আপনি গ্রহণ করুন। কারণ অযাচক যে চাইছে না, তার কাছে গিয়ে তো কোনো ভদ্রলোক প্রার্থনা করেন। অভ্যর্থনা ভঙ্গ ভয়েই না সাধু, তিনি বললেন, উনি বললেন না না এটা হবে না। তো ফলত এই প্রত্যাখ্যানের যে ভয়, সেটা ভদ্রলোকের খুব বেশি পরিমাণ থাকে। তিনি সেখানে মধ্যস্থ মিষ্টে অর্থাৎ উদাসীন থাকাটাই তিনি ঠিক করলেন। কারণ মহাভারতেও এ কথা আছে যে অযাচিতানি দেয়ানি সর্বদ্রব্যানি ভারত। সমস্ত জিনিসই অযাচিত, না চাইলেও আপনি দিতে পারেন, কিন্তু কোনটা কোনটা দেবেন না। অন্নং বিদ্যা তথা কন্যা, কন্যার জন্য কাউকে লুটোপুটি করবেন না কারোর সঙ্গে। কত বড় স্পিরিট, তাই না? আমরা মধ্যযুগে কিন্তু অন্যরকম দেখেছি। মহাভারত বলছেন না, মেয়েকে নিয়ে যাচনা করবেন না কারোর কাছে, দেবেন না, দরকার হলে না অবিবাহিত থাকুক, কারণ বেদের মধ্যে অবিবাহিত কন্যার লক্ষণ আছে। কিন্তু অন্নং বিদ্যা, অন্ন খাবার, আপনি একজন লোককে খাবার দিলেন না, আমি খেতে চাই না, আমি যার তার খাবার খাই না, এরকম বললে পরে তো হয়ে গেল। বলে অন্ন দেবে না ওরকম করে জোর করে, কাউকে না চাইলে দেওয়া নেই। বিদ্যা, বিদ্যাও কাউকে অযাচক ছাড়া, যাচক ছাড়া বিদ্যা দিতে নেই, কারণ চাইবে না কেউ। আর এখন তো আরো, এখন অযাচক মানে বিদ্যা যাদের নেই তারাই সবচেয়ে বড় বিদ্বান এখন। তথা কন্যা, কন্যা মেয়েকে কখনো অযাচক মানুষের হাতে তুলে দেবেন না। অনর্থিভ্য নদীয়তে, অর্থী মানে প্রার্থী, অনর্থিভ্য যারা চাইছেন না তাদের হাতে এই তিনটে জিনিস দেবেন না। এই ভাবনাতেই বসেছিলেন। এদিকে আর একটা সিন দেখাচ্ছেন কৈলাস পর্বতে। সকৃত্তিবাস, কৃত্তিবাস মহাদেব তিনি কি করছেন? স্তপসে যতাত্মা,
তিনি তপস্যা আরম্ভ করেছেন। গঙ্গা প্রবাহ ক্ষিত দেবদারু। জায়গাটা কিরকম? কোন অসুবিধা হচ্ছে? গঙ্গা প্রবাহ ক্ষিত দেবদারু, এমন একটা জায়গা। দেখুন কালিদাস কিরম ইঙ্গিতে কতটা বলে দেন। তার মানে এখানে প্রচুর পরিমাণ দেবদারু বৃক্ষ আছে। আর এটা হিমালয়ান রেঞ্জে দেবদারু বৃক্ষটা প্রচুর পরিমাণ থাকে। খুব বড় শক্ত গাছ হয় দেবদারু, এবং বড্ড বেশ গাছপাতা থাকে। আর কালিদাসের এই বৃক্ষটার উপরে ওর একেবারে ছিল, একটা বেশ কি বলবো, উইকনেস ছিল যাকে বলে। কারণ এর আগেও যখন হিমালয়ের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যে মন্দাকিনী, রবীন্দ্রনাথের খুব প্রিয় শ্লোক এটা, মন্দাকিনী নির্ঝর শিকরানাং বোড়হামোহ কম্পিত দেবদারু। বলে মন্দাকিনীর যে নির্ঝর, মন্দাকিনী মানে স্বর্গগঙ্গা। যতক্ষণ পর্যন্ত হিমালয়ের মধ্যে দিয়ে চলাফেরা করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্দাকিনী, নামছেন যখন তখন গঙ্গা, পাতালে তিনি ভগবতী। তাহলে এই যে মন্দাকিনী নির্ঝর শিকরা নাম, পাহাড়ের থেকে জল পড়ছে, তাতে একটা বাষ্পের মতো তৈরি হচ্ছে, ওই বাষ্পগুলোতে দেবদারু বৃক্ষ বড় হচ্ছে। হ্যাঁ, এটা কিরকম হতে পারে এই বর্ণনা? এখানেও ঠিক তাই, গঙ্গা প্রবাহ ক্ষিত দেবদারু। এই গঙ্গার প্রবাহ চলছে সেই রকম একটা জায়গায় যেখানে প্রচুর পরিমাণ দেবদারুর গাছ আছে। সেখানে প্রস্থং হিমাদ্রের মৃগনাভিগন্ধি, এমন একটা জায়গা বেছে নিয়েছেন শিব তপস্যা করার জন্যে, যেখানে কিন্তু একটু 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 যেন ভোগবিলাসের জিনিসও আছে। তারা খুব বড় হয়ে উঠতে পারছে না, কিন্তু আছে। মৃগনাভিগন্ধি, মৃগনাভি মানে কস্তুরী, তাই না? এই যে কস্তুরী, তার গন্ধে যে কি হতে পারে, যে পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। তো রবীন্দ্রনাথ বলছেন, তাই না? আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। হরিণ মৃগনাভি যার আছে সে বুঝতেও পারে না যে তার অন্তরে, তার ওই জায়গায় একটা মৃগনাভি রয়েছে। তার গন্ধে সে পাগলের মতো বনে বনে দৌড়য়, যেই গন্ধটা কোত্থেকে আসছে, অথচ তার নিজের মধ্যেই আছে। এই যে মৃগনাভিগন্ধি, এই একটা জায়গা, এই জায়গাতে মৃগনাভির গন্ধ পাওয়া যায়। আর কি পাওয়া যায়? কিঞ্চিত কনাথ কিন্নর মধ্যবাস। এই কিন্নর কিন্নরীরা এখানে একটু গান গায়, তো কিঞ্চিত কনাথ। এই কনাথ মানে হচ্ছে একটু একটু যেন তাদের নাচের শব্দ, তাদের গানের শব্দ শোনা যায়, পূর্ণভাবে আসে না। তার মানে একটু বিলাসদ্রব্য চারদিকে আছে বটে, কিন্তু শিব সেখানে উদাসীন। তত্রাগ্নিমাধায় সমিত সমিদ্ধম, সেখানে অগ্নি স্থাপন করে। বলে তাহলে কি কোনো যজ্ঞ করছেন? বলে না, এটা একটা অভ্যাস, দেবতাদের অভ্যাস। তারা অগ্নিতে সমিত কাঠ দেবেন। তপস্যা যিনি করবেন তিনি তো অনেক সময় পঞ্চতপা তপস্যাও করেন, তাই না? পঞ্চতপা তপস্যার ক্ষেত্রে চারদিকে 4 প্রকারে আগুন থাকে এবং মাথায় সূর্য, এই তার দিকে তাকিয়ে থাকতে হয়। এই হচ্ছে পঞ্চতপা তপস্যার মানে ব্যাপার। এতটা কৃচ্ছ সাধন করতে হয়। এখানে তো শুধু সমিত সমিদ্ধম, সমিত কাঠ মানে এক ধরনের কাঠ, যে টুকরোগুলো যজ্ঞাগ্নিতে ব্যবহার করা হতো সেগুলোকে বলে সমিত। তত্রাগ্নিমাধায়, অগ্নি আধান করে, সমিত সমিদ্ধম স্বমেব মূর্ত্যন্তরম অষ্টমূর্তি। অষ্টমূর্তি শিবের নাম, তিনি অষ্টমূর্তি। তার মানে এই অষ্টমূর্তি বোঝাতে গেলে আমি আবার মুখর হতে হবে। তিনি অষ্টমূর্তি, তার একটা জলরূপাতনু আছে। এটা কালিদাসের আরম্ভে
অভিজ্ঞান শকুন্তলের আরম্ভেই তিনি শিব ভক্ত ছিলেন, তো বলেছিলেন না পার্বতী পরমেশ্বরও, তাদের প্রণাম করে আমি রঘুবংশ আরম্ভ করছি। তো ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতম ইয়া হবিরিজা চ হোত্রী যে দ্বে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম ইয়ামাহু সর্ববীজ প্রকৃতির ইতি জয়া প্রাণিন প্রাণবন্ত প্রত্যক্ষাভিপ্রপন্ন স্তরভিরবতু বহ স্তাভিরষ্টাভিরীশ। এই 8টা তনু, তার জলরূপাতনু, অগ্নিরূপাতনু, বিধিহুতং হবি, হবি অর্থাৎ যে অগ্নি হবি বহন করে নিয়ে যায় অন্য দেবতাদের জন্য। আপনি বিষ্ণুর পুজো করবেন, করতে হবে তো আগুনেই। আপনি বিবাহ করবেন, বিবাহ হোম তো জ্বলবে আগুনে, সেখানেই তো সব আহুতি পড়বে। আপনি ইন্দ্রের পূজা করবেন, অগ্নিতেই করতে হবে। কেন? অগ্নিমুখা হিব দেবা, বেদে আছে যে বেদই অগ্নি হচ্ছেন সমস্ত দেবতাদের মুখ, তাই না? 2 কাল অর্থাৎ কিনা যে যিনি কাল রূপাতনু, যজমান রূপাতনু, যিনি যজমান হতে অগ্নি, সূর্যচন্দ্র রূপ ইত্যাদি তিনি, এবং কালং বৃদ্ধত্ব শ্রুতি বিষয় গুণা। শ্রুতি বিষয় গুণা মানে শব্দ গুণম আকাশম, তাই না? আকাশ হচ্ছে শব্দ, ইথার, ইথার তরঙ্গ মানে তো আকাশের মধ্যে দিয়ে আসে, তাই না? স্যাটেলাইট যাকে আমরা আজকালকার দিনে আরো পরিষ্কার করে বলতে পারি, সেগুলো তো আমরা সব, তার জায়গা হচ্ছে আকাশ, কিংবা শব্দ তরঙ্গ যে যায় সেটাও তো আকাশ, তাই না? কোন একজন কবি বলেছেন যে ইথারাল মিনিস্ট্রেল পিলগ্রিম, পিলগ্রিম অফ দ্য স্কাই, কোন কবি বলেছেন মনে নেই এখন। বিশ্বং ব্যাপস্থিতা, তিনি যা স্থিতা ব্যাস্প বিশ্বম ইয়ামাহু সর্ববীজ প্রকৃতি, সমস্ত বীজের প্রকৃতিকে পৃথিবী, তাই না? পৃথিবী তো সমস্ত বীজের মূল, তাই না? বীজ যদি পৃথিবীতে না পোতা যায় তাহলে তো হয় না, বীজে অঙ্কুরিত হয় না। এইটা নিয়ে এবং বায়ুর উপাতন, এই সব কিছু মিলিয়ে শিবের অষ্টমূর্তি। মজাটা হচ্ছে তত্রাগ্নিম আধায় করছেন বটে, স্বমেব মূর্ত্যন্তরম অষ্টমূর্তি। অষ্টমূর্তি শিব, তিনি সব কিছু, সর্বব্যাপ্ত। তিনি তাহলে নিজেকেই নিজে আরাধনা করছেন, তাই না? খুব বড় ব্যাপার হলে তো তাই হয়। আমি যখন বলবো যে আমি সেই, আমি যদি ব্রহ্ম হই, তাহলে আমি সর্বত্র জায়গায় আছি। ব্রহ্মদর্শী পুরুষ কখনো কোনো জলকেও আলাদা করে দেখানে, সেসব শ্লোক পরবর্তী আমি একেতে খালি ছড়িয়ে ফেলি, আরো ছড়িয়ে ফেলবো। হ্যাঁ, সে শ্লোক যে এত সুন্দর শ্লোক, গাং গঙ্গবারি সমস্ত বারি নিবহ, ব্রহ্মদর্শী পুরুষ বল, আরে গঙ্গা গঙ্গা করছো কেন? সমস্ত জলই তো গঙ্গা। বারাণসী মেদিনী, এই পৃথিবী তো বারাণসী, তাই না? তারপর লাস্টে বলছেন আমি যে হাঁটছি না, হ্যাঁ আমি তোমার পরিক্রমা করছি। আমি হাঁটছি মানে তোমার পরিক্রমা করছি। হে প্রভু শম্ভু, আমি তোমার পরিক্রমা করছি। আমি যদি ঘুমোই তাহলে বুঝবো ওটা আমার সমাধি হয়েছে। ব্রহ্মদর্শী পুরুষ, তার কাছে এইগুলোই সব, তিনি সব একাকার হয়ে গেছে তার কাছে। ব্রহ্ম আর তিনি একাকার হয়ে গেছেন। বলছেন ইয়ৎ কর্ম করোমি, আমি যা যা কাজ করছি শম্ভোস্তদারাধনম, সে সবটাই আমি ভগবান শম্ভু শিবের আরাধনা করছি। এরকম যদি হয় তাহলে স্বমেব মূর্ত্যন্তরম অষ্টমূর্তি, অষ্টমূর্তি শিব তিনি নিজেই নিজের আরাধনা করছেন। অনর্ঘমর্ঘেন তমদ্রিনাথ না স্বয়ং বিধাতা তপস ফলানাম কেনাপি কামেন তপশ্চচার। বলি এই স্বয়ং বিধাতা, যিনি সমস্ত লোকের বিধাতা, ব্রহ্মাদি দেবতারও বিধাতা তিনি,
দেখুন না, স্বর্গ যেই গন্ডগোল হয়, অসুররা গন্ডগোল করে, সঙ্গে সঙ্গে সবাই মিলে ব্রহ্মার কাছে প্রথমে যায়, শিবের কাছে, তারপরে ব্রহ্মা সমস্ত রাখাল বালকের মতো সব দেবতাদের নিয়ে গিয়ে আবার শিবের কাছে পৌঁছন, তারপরে বিষ্ণু। এই তিন দেবতাকে এক হতে হয়। এই চণ্ডীতেও তো তাই, তাই না? এখন এই যে অনর্ঘ্যমর্ঘ্যেন, তিনি অর্ঘ্য দিচ্ছেন, মানে পুজো করতে গেলে তো যেরকম অগ্নিতে আহুতি দিতে হয়, সেগুলো তো অর্ঘ্য, খাবার দাবার যা কিছু আছে অগ্নিতে। অনর্ঘ্যমর্ঘ্যেন তমদ্রিনাথ, সেই অগ্নি পূজা করছেন। কেনাপি কামেন তপশ্চাচার, এইটা একটা, এই যে একটা অনির্দেশ, কোনো একটা কামনায় তিনি এইরকম যজ্ঞ করছেন, কোনো একটা কামনায়। এই কামনাটা কি? যারা অন্তরে অন্তরে অনুভব করেন তারা জানেন যে শিব তপস্যায় বসেছেন কেন। সেই যে সতী সতী যোগ বিশিষ্ট দেহা, তিনি সতী তাকে খণ্ড খণ্ড করে সব জায়গায় দিলেন, তারপরে তিনি তপস্যা বসে গেলেন। এতটাই তিনি প্রেমিক। হয়তো বা সেই রকম কোনো কামনা তার ভেতরে থাকতেই পারে যে তিনি কবে আবার আসবেন, তাই না? শক্তিমানের জন্যে শক্তির এই অন্বেষণ, কৃষ্ণের জন্যে রাধার যে অন্বেষণ। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে রাধা নামে কি কেউ ছিল? বলে, রাধা নামে কেউ থাকুক বা না থাকুক, দরকারটা কি আমার? প্রেম মানেই হচ্ছে অন্বেষণ, কোয়েস্ট। যখনই আর কোয়েস্ট নেই তখনই প্রেম শেষ। প্রেম মানেই অন্বেষণ, কখন তাকে পাবো, কখন তাকে পাবো, এইটা। তো এইটা যদি প্রেম হয়, তাহলে অন্বেষণের শেষ হওয়া মাত্র, অনেকের জীবনে বিবাহেই অন্বেষণ শেষ হয়ে যায়। যাই হোক, তারপরেও যদি অন্বেষণ থাকে তখন একটা অন্যরকম ব্যাপার হয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং সেটা অনেকের জীবনে যে থাকে না তা নয়। সবসময় যে স্বামীরা স্ত্রীরা ঘষতে যান তা নয়, তা হয় না। হ্যাঁ, কারণ অভ্যাসও তো একটা অন্বেষণ, তাই না? মানুষের যে অভ্যাসটা হয়, তাকে ছাড়া থাকছি না, এটাও তো একটা অন্বেষণ, তাই না? তার জন্যে প্রতিদিন একটা একই সময়ে খাই, বুড়ো বুড়ি একই সময়ে খাই। আমার তো এখন সেই অবস্থাই হচ্ছে, তাই না? কারণ এই যে ব্যাপারটা, এটাও তো একটা, আমি বলতে পারি যে একবার শেষ হয়ে গেল প্রেম, তা তো নয়। হয়তো সেটা কর্তব্যের চেহারা নেয়, কিন্তু কর্তব্যকে কেউ ভালোবাসা ছাড়া করতে পারে? পারে না। কিন্তু দৈনন্দিন কর্তব্য, প্রতিদিন ঠাকুরকে ধূপ দ্বীপ আরতি দিতে হবে, অন্তরে যদি তার প্রতি ভালোবাসা না থাকে, এটা মানুষ প্রতিদিন করতে পারবে না। রুটিন ইজ ভেরি ভেরি টাফ অ্যান্ড ইম্পর্টেন্ট। তুলসীতে জল দেব প্রতিদিন, অত সোজা নয়। এভরিডে আমি মনে করে দেব মানেই আমি তার কথা স্মরণ করছি, ওটা কর্তব্য হয়ে যেতে পারে। কিন্তু কর্তব্য ভালোবাসাহীন কখনো হতে পারে না, পারে না, যতই ঘষ্টে যাক প্রেম। আরাধনায় সখী সমেতাম, কি করলেন এবার? আমি না একটু বাদ দিলাম এখান থেকেও। স্বর্গৌ শাম অর্চিতম অর্চয়িত্বা, বদ্রীনাথ অর্থাৎ হিমালয়, পার্বতীকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি প্রতিদিন গিয়ে মহাদেব যেখানে বসে তপস্যা করেন, সামান্য যখন তপস্যা ভঙ্গ হয় সেই সব সময়টা তুমি জেনে নাও, জেনে নিয়ে তার বসার জায়গাটা পরিষ্কার করো, তার জন্য কিছু ফুল নিয়ে যাও। হ্যাঁ, কোনো অন্য কিছু তোমার করতে হবে না, কারণ পার্বতী তো জানেন না যে নারদ এই কথাগুলো বলে গেছেন। যাই হোক, প্রতিদিন আরাধনায় সখী সমেতাম সমাধিদেশ প্রজতাং তনুজাম, তোমার সখীর সঙ্গে
বিজয়া তোমার সখী, তার সঙ্গে প্রতিদিন যাবে, গিয়ে একটুখানি ফুল জল পরিষ্কার করে দেওয়া আসা করো এগুলো। প্রত্যর্থীভূতাম অপিতাং সমাধে শুশ্রূষমানাম গিরিশোনুমেনে। যদিও তিনি কিছুই চান না এসব, কেউ তার একটু আসন পরিষ্কার করে দিক, কেউ না চান না, কিন্তু শুনলেন যে গিরিশ অর্থাৎ শিব এই মাঝে মাঝেই মেয়েটা আসছে, একটু সেবা করে যাচ্ছে দেখে মেনে নিলেন। তিনি কিন্তু চেনেন না ইনি পার্বতী, ইনি তার পূর্বজন্মের সতী, সতী যোগ বিশিষ্ট দেহা, তিনি চেনেন না। ঠিক আছে ঠিক আছে তুমি করো। কিন্তু পার্বতীর যা রূপ, তাতে যে কোনো মানুষের তো ইন্দ্রিয় বিকার তৈরি হতে পারে। সেখানে কালিদাস বলছেন বিকার হেতৌ সতি বিক্রিয়ন্তে येषां न चेतांसि तैव धीरा। বলে ধীর হচ্ছেন তারাই যাদের বিকার হওয়ার হেতু থাকলেও যদি বিকার না হয়, তারাই তো ধীর ব্যক্তি। শিব সেই রকম ধীর আর কি। তাহলে পার্বতী কি আরম্ভ করলেন? প্রতিদিন অবচিত বলি পুষ্পা বেদ সন্মার্গ দক্ষা, অনেক অনেক ফুল কুড়িয়ে নিয়ে সখীর সঙ্গে যাচ্ছেন। বেদ সন্মার্গ, মার্গ, মার্গ শব্দটা সন্মার্গ বলে তো একটা পত্রিকাই আছে। সন্মার্গ, মার্গ মানে পথ, এটা একটা বুঝি, কিন্তু মৃজ ধাতু মানে হচ্ছে মার্জনা করা। মার্জনা করা অর্থাৎ জায়গাটা ঘষে পরিষ্কার করে দেওয়া। পর্বতের ওপরে বসে আছেন, কুশাসনে কিংবা ব্যাঘ্রাসনে বসে আছেন, সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া একটুখানি, হ্যাঁ, মার্জনা করে দিলেন। নিয়মবিধি জলানাং বর্হিষাঞ্চ উপনেত্রী। কতগুলো কুশ গাছ, কুশ লাগবে, যেহেতু লাগে মহাদেবের অগ্নির অগ্নাধান করার সময় লাগে। নিয়মবিধি জলানাং, যতটুকু জল লাগবে, পাহাড়ের উপরে বসে আছেন, একটু জল তো এগিয়ে দিলে সুবিধা হয়, তা মন্দাকিনী থেকে খানিকটা জল সঙ্গে নিয়ে যাওয়া। গিরিশম উপচাচার প্রত্যহং সা সুকেশী। সুকেশী, আর কিছু বললেন না, বেশি সৌন্দর্য বর্ণনা করলেন না। লক্ষ্য করে দেখবেন এই সুকেশু শব্দটা নিয়ে একটা চ্যাপ্টার লিখেছেন কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি কুমার সম্ভবের কবি বলে একটা লেখা লিখেছিলেন না। যদি আর একবার পড়েন দেখবেন এই সুকেশী শব্দটা নিয়ে কালিদাসের মাথায় আসছে না কি শব্দ দেব, কি শব্দ দেব। গিরিশম উপচাচার প্রত্যহং, আমি কিন্তু একটু বেশি একাডেমিক হয়ে যাচ্ছি নাকি, হ্যাঁ। গিরিশম উপচাচার প্রত্যহং সা সুকেশী নিয়মিত পরিখেদা তচ্ছিরশ্চন্দ্রপাদই। প্রতিদিন যে পরিশ্রম হতো, তা শিবের মাথার যে চাঁদখানি আছে না, তাতে সেই পরিশ্রম শীতল হয়ে যেত। এরকম লেখাও লেখা যায়। তসমিন, এবার আর একটা সিন তৈরি হচ্ছে। তসমিন বিপ্রকৃতা কালে তারকেন দিবৌকশা তুরাসাহং পুরোধায় ধাম সায়ং ভুবং যজু। তুরাসাহ মানে হচ্ছে ইন্দ্র, ইন্দ্র। তুরা মানে হচ্ছে ত্বরিতম, তাড়াতাড়ি। সাহয়তি মানে অভিভবতি, মানে তাড়াতাড়ি তিনি যুদ্ধে অন্যকে পরাভব করতে পারেন, সেই জন্য তার এক নাম তুরাসাহ। তিনি তো বেদিক ইন্দ্র, ইজ অ্যান ওয়ারিয়ার গড, বেদিক ইন্দ্র। কিন্তু শিব, বিষ্ণু আর ব্রহ্মার উদ্ভবের পর তাঁদের কিন্তু একটুখানি মেজাজ কমে গেছে। ফলে তিনি সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মার কাছে পৌঁছেছেন। বললেন যে তেষাম আবিরভূত ব্রহ্মা, একবারে খুব চিন্তিত হয়ে আছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাদের সামনে এসে উপস্থিত হলেন। তেষাম আবিরভূত ব্রহ্মা পরিম্লান মুখশ্রিয়াম,
মুখগুলো শুকিয়ে গেছে। সরসাং সুপ্ত পদ্মানাং প্রাতর দিধিতি মানিব, যেরকম সকালবেলায় পদ্মগুলি একেবারে ভোরবেলায় যে পদ্মগুলো সূর্যের কিরণে ফুটবে, সেগুলো যেরকম একদম একদম পদ্মের দল একটুও খোলে না, কিন্তু প্রাতঃকালে যেই সূর্য উঠবে তখন ফুটিল কমল দল ফুটিল। রবীন্দ্রনাথ বলছেন, আমার দরকার নেই, ফুটিল কমল দল ফুটিল। হ্যাঁ, তো এই যে ফুটিল, মনে হলে যেন ব্রহ্মা তার কাছে সামনে এসে দাঁড়ালেন, যেন সূর্যের মতো, যাতে কমলকলি ফুটবে। স্তব হলো একটা ব্রহ্মার স্তব চলল। আমি স্তবের মধ্যে যাচ্ছি না, সব বাদ দিচ্ছি। ইতঃ সদত্র প্রাপ্তর্ষির নিয়ত এবার হতিক স্বয়ং। তারকাসুর ভীষণ ভীষণ ভাবে কি কোনো সমস্যা হচ্ছে? পারছেন না? আহা, এটা মায়া করতে হবে, কি করা যাবে। একটা মানুষ, বয়স্ক মানুষ পারছেন না, আপনি করতে পারছেন না, ঠিক আছে, কোনো চিন্তা নেই। অত মোবাইলের ফোনও আসবে না অত চিন্তার কারণে। ও তারা দুবার করেই আবার বন্ধ হয়ে যাবে। কত পরিশ্রম লোকে করে না এখন। বলছেন যে তারকাসুর ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং তাকে আমরা কিচ্ছু করতে পারছি না, আপনি তাকে বধ করুন। ব্রহ্মা বললেন, আমি তো পারবো না। বলে কেন? এইখানে সেই বিখ্যাত একটা লাইন বলেছেন, যা আমাদের ছোটবেলায় চাণক্য শ্লোকের মতো শুনতে হতো। বিষবৃক্ষোপি সংবর্ধ্য স্বয়ং ছেত্তুমসাম্প্রত। একবার বিষবৃক্ষ যদি তুমি একবার পোতো, তাহলে সে নিজে আর কাটা যায় না। এটা যাদের ঘরে বকাটা ছেলে তৈরি হয়ে যায়, তাদের সম্বন্ধে বলা হয় যে বিষবৃক্ষ পুঁতেছি, এখন আর নিজে সেটা কাটার উপায় নেই। সে গাছ গোড়া থেকে কাটা যায় না, কাটলে পরে আবার হয়। আর বিখ্যাত কথা হচ্ছে, মহামতি বঙ্কিমচন্দ্র কিন্তু এখান থেকেই স্পিরিট পেয়েছিলেন বিষবৃক্ষ বলে উপন্যাসটা লেখার। বৃতং তেনে দেবং প্রাং ময়া চাস্ময়ী প্রতিশ্রুতম। আমার কাছে বর চেয়েছিল যেন আমি তাকে না মারি। বরে না সমিতং লোকান অলং দগ্ধং হি তত্তপ। বলে এত তপস্যা করেছিল যে সমস্ত লোকদের কাছে অতিক্রান্ত হয়ে উঠবে, অতি পরাক্রান্ত হয়ে উঠবে, তাদের মারামারি করবে। কিন্তু আমিও এত তপস্যার ফল না দিয়ে পারিনি, কিন্তু আমার দ্বারা তো মারা সম্ভব নয় তাকে। সংযুগে সাংযোগীনং তম উদ্যতং প্রসহিতক। বলছেন ওকে সহ্য করতে পারবে যুদ্ধে এমন লোক তো দিন পাই না। কিন্তু অংশাদৃতে নিষিক্তস্য নীল লোহিত রেতস। মহামতি শিব দরকার নেই তাকে, কিন্তু তার যদি কোনো সন্তান হতো তাহলে তার দ্বারা এই বধ সম্পন্ন হতে পারত। সহিদেব পরং জ্যোতি, তিনি পরম জ্যোতি স্বরূপ। তমপারে ব্যবস্থিতম, সমস্ত তমসা মায়া মোহের পারে গিয়ে তিনি তপস্যা করছেন। পরিচ্ছন্ন প্রভাবার্থী, পরিচ্ছিন্ন প্রভাবার্থী মানে সমস্ত জায়গার থেকে তার যে প্রভাব, সেটাই তার ঋদ্ধি। তিনি পারবেন, তার ছেলেই পারবে এটা করতে, এই অসুর বধ করতে। ন ময়া নচ বিষ্ণু না। বললেন কি কথা, আমিও পারবো না, বিষ্ণুও পারবেন না, এটা কেন বললেন? টিকাকারেরা ধরেছেন, তারা রসিক টিকাকার। একটা পুরাণের মধ্যে আছে যে এক সময় যখন শিবলিঙ্গের মহিমা তৈরি হচ্ছে, বলে কেন এত শিবলিঙ্গকে পুজো করবো, এ করবো সে করবো,
এটা ব্রহ্মা এবং বিষ্ণুর দুজনই সন্দেহ হলো, পুরাণে আছে এটা। তারা করলেন কি, কিচ্ছু না বলে শিবলিঙ্গের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে কোনো আর কিছু দেখতে পাচ্ছেন না, দেখছেন সমস্ত পৃথিবী সেখানে আছে। সেখানে ব্রহ্মা ঊর্ধ্বঙ্গম্য সরসিজ ভুব, সরসিজ ভুব অর্থাৎ ব্রহ্মা দেখলেন আমি ওপর দিকটায় যাই, ব্রহ্মা ওপর দিকে চলে গেলেন শিবলিঙ্গের অন্ত খোঁজার জন্য। বিষ্ণু চলে গেলেন নিচের দিকে, নিচের দিকে তার অন্ত কোথায় শোনার জন্য। এর থেকেই কিন্তু আলটিমেটলি জ্যোতির্লিঙ্গের ভাবনা তৈরি করা হয়েছে। কেউই অন্ত পেলেন না, বলে ওখানে যদি অন্ত না পেয়ে থাকি তাহলে আমার দ্বারাও হবে না, বিষ্ণুর দ্বারাও হবে না। নূর্ধ্বঙ্গম্য সরসিজ ভুব নাপদ সাঙ্গপান, এটা পুরাণের কথা। উভে এবক সমী বোঢ়ুম উভয়র বীজমাহিতম। যদি এমন হয় যে পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয়, সা বা সম্ভস্তদীয়াবা, তিনি হতে পারেন, অর্থাৎ সেই যে তার স্ত্রী হবেন যিনি, স্তদীয়াবা মানে তাঁরই শক্তি, মূর্তির জলময়ী মম, এবং সেই শক্তিটার মধ্যে কিন্তু আমার একটা শক্তি আছে যেটা জলময়ী। লক্ষণীয়, এর মধ্যে অনেক দূর পর্যন্ত যাচ্ছে জিনিসটা। কার্তিকের জন্ম হবে, সেটা কিন্তু পার্বতীর গর্ভে হবে না, তেজ নিশ্চয়ই উৎক্ষিপ্ত হবে, তাকে ধারণ করবেন অগ্নি, অগ্নি ধারণ করতে না পেরে সেটাকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করবেন। তাহলে মূর্তির জলময়ী মম, ব্রহ্মার যে কমণ্ডলু সেখান থেকেই ব্রহ্মার সৃষ্টি, গঙ্গার সৃষ্টি হয়েছে, তাহলে আমার সেটা জলময়ী মূর্তি, সেখানে তার তেজ আহিত হবে। তস্য আত্মা শিতিকাঢ়স্য সেনাপত্যমুপেত্য চ, এইবার যে জন্মাবে সে কি করবে, সে হচ্ছে কার্তিক স্কন্দ, সে দেবতাদের সেনানী নিযুক্ত হবে। এবং তাতে তারপরে কালিদাসের কবিতা, তো কি করবো আমি, কবিতা তো না বলে পারি না, বলছেন মোক্ষতে সুরবন্দিনাং বেনিবীর্য বিভূতিভি। এই সেদিন যেদিন হবে, কার্তিকের জন্ম হবে এবং তারকাসুর বধ হবে, সমস্ত সুরপত্নী অর্থাৎ দেবতাদের পত্নীরা তাদের চুল খুলে দিতে পারবেন, চুল খুলে দিতে পারবেন। এটা এতটাই ইঙ্গিতবহ, এতটাই প্রেমের লক্ষণ যে আমার পক্ষে হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে। ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে সে এলায়ে, কবরী এলায়ে। ওগো নবঘন নীলবাসখানি বুকের উপর কে লয়েছে টানি, তড়িৎ শিখার চকিত আলোকে। ওগো কে ফিরিছে খেলায়, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়। এই একটা অদ্ভুত অবস্থা। রবীন্দ্রনাথের আরো যেসব জায়গায় কেশবন্ধনের উন্মোচন ঘটছে, সেগুলো আজকে আমি মুখর হয়ে পড়ব বলে আর উল্লেখ করলাম না, একেতেই অপ্রসঙ্গে চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেটা হবে না। এসো নিপবনে, ভাবুন একবার, দাও আকুলিয়া ঘন কালো কেশ, আনন্দ হলেই এটা করতে হবে। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পর দেহ ঘেরি মেঘ নীল বেশ। আমি আর যাচ্ছি না। ইতি ব্যাহৃত বিবুধান। ব্রহ্মা এই কথা বলে মনস্যাহিত কর্তব্যাস্তেপি দেবা দেবং যজু, মনে মনে ভাবলেন তাহলে কিভাবে এবার এই পর্বতরাজ কন্যাকে কিভাবে এর সঙ্গে মিলন ঘটানো যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় যেতে যেতেই
দেবতাদের রাজা ইন্দ্র তত্র নিশ্চিত্র কন্দর্প অগমত পাক শাসন। পাক শাসনে পাক নামক দৈত্য থেকে যিনি বধ করেছিলেন সেই ইন্দ্র, তিনি মনসা অগমত। আপনি যদি আজকে বৃন্দাবনে একবার যেতে চান, মনে মনে খুব তাড়াতাড়ি চলে যেতে পারেন, তাই না? আপনি বেনারস দেখে এসছেন কিছুদিন আগে, মনে কতক্ষণে যেতে পারেন, তাই না? সঙ্গে সঙ্গে। যার জন্য তো মধুসূদনের মতো লোককে লিখতে হয়েছে চরিল কনক রথ মনোরথ গতি, তাই না? মনোরথের মতো গতিতে চলছে, মানে কতটা স্পিড, যদি ওরভাবে চলে না রথ, কিন্তু স্পিডটা দেখাচ্ছে। মনোরথ গতি, মনসা কার্য সিদ্ধি, মনসা কার্য সংসিদ্ধি তরা দ্বিগুণ রংহসা। রংহ মানে বেগ, তাড়াতাড়ি থাকলে তখন দ্বিগুণ তেজ হয়ে যায়। এইখানে একটা জিনিস দেখার মতো, তিনি কন্দর্প ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। আমি প্রথমে বলেছিলাম সেই কন্দর্পকে সঙ্গে সঙ্গে স্মরণ করলেন, এবং তিনি কি করলেন? কন্দর্প তো সেই রকম, অথচ ললিতা যোষিত, এটা না বলে পারছি না, ভ্রুলতা চারু শৃঙ্গম, অথচ ললিতা যোষিত ভ্রুলতা চারু শৃঙ্গম। ধনুকের সঙ্গে মেয়েদের ভুরুর তুলনা করাটা একটা অভ্যেস ছিল মহাকবিদের। মহাকবি মানে কিন্তু চিরকাল মেয়েদেরই জয়কার করে গেলেন, পুরুষের কোনো মূল্যই নেই সেখানে, কোনো পুরুষের বর্ণনা নেই। কারণ আমাদের এখানে পুরুষগুলো তো সেমনি, তারা তো কেউ গ্রিক নয়। গ্রিক হলে পরে তার সেই রকম চেহারা মাস্কুলার হতো, অমুক তমুক হতো, তাই না? এখানকার সব মেটে খাটো মোটা কালো ওই সমস্ত চেহারা, তো এদের কি বর্ণনা দেবে মহাকবি? তো মহাকবি যাদের বর্ণনা দিয়েছেন তাদের ঠিকই করেছেন, কিন্তু ঘটনা হলো উল্টো হলো। অথচ ললিতা যোষিত ভ্রুলতা চারু শৃঙ্গম। ভ্রুলতা, ভ্রুলতার একটা দিকে কিন্তু সরু হয়ে যায় তো, তাই না? বলছেন ওর যে দুটো ধনুক যদি এরকম এবং এরকম হয়, তাহলে এই যে দুটা তাহলে একটু খোঁচা খোঁচা একদম সরু হয়ে যাচ্ছে না? বলে ওর ধনুকটা ওই রকম, মানে অন্য লোকের ধনুকের সঙ্গে যখন তুলনা করবি, ইনি ধনুকটাকে ওর সঙ্গে তুলনা করছেন। অথচ ললিতা যোষিত ভ্রুলতা চারু শৃঙ্গম রতি বলয় পদাঙ্কে চাপমা সহ্য কণ্ঠে কণ্ঠে। রতি বলয় পদাঙ্কে, কন্দর্পের স্ত্রী হলেন রতি। রতি, হ্যাঁ, তার বালা হাতে ছিল, অনেকক্ষণ আলিঙ্গন করে থাকায় তার গলার ওপরে তার দাগ পড়েছে, কাঁধে তার দাগ পড়েছে সেই বলয়ের। বলে ঠিক ওই জায়গাটাই ওই ধনুকটা নিলেন, পুষ্প ধনু তো, এই ধনুকটা তিনি নিলেন। চাপ মাসজ্জ কণ্ঠে সহচর মধুহস্ত নস্ত চূতাঙ্কুরাস্ত্র, আর সঙ্গে মদন বসন্ত সখা। রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন মদন বসন্ত সখা। তিনি কি করলেন? বসন্তর কে সঙ্গে নিয়ে, তার সখাকে সঙ্গে নিয়ে, তার হাতে সমস্ত আমের মুকুলের মতো অস্ত্রগুলো রয়ে গেল। দেখবেন বসন্তকাল হলে যদি সরস্বতী পুজো হয়, তাহলে আমাদের কিন্তু আমের মুকুল দিতে হয়। আমের মুকুল ধ্বনিত করে যে বসন্ত আসছে। ওই জন্যে বসন্ত যে আসছে, সেই জন্যে আমের মুকুল তার হাতে, অস্ত্র সেটা, কারণ ওটা মদনেরও অস্ত্র, কন্দর্পেরও অস্ত্র। চূতঞ্চ নবমল্লিকা, পঞ্চবান তার, একটা কিন্তু তার মধ্যে চূতাঙ্কুর অর্থাৎ আমের মুকুল। শতমখম উপতস্থে প্রাঞ্জলি পুষ্পধন্যা। মদন বসন্ত সখা সোজা এসে শতমখ অর্থাৎ যিনি 100টা যজ্ঞ করে ইন্দ্র হয়েছেন, সেই ইন্দ্রের সামনে এসে উপস্থিত হলেন। আজকে এই পর্যন্তই থাক।
এরপরে তো সেই দিন আসবে